যাবেন না। সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মন পিজরায় যতন করে আগলাইয়া রাখতাম। সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মন পিজরায় যতন কইরা আগলাইয়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ বুঝাইতাম, তুই কান্না পরে কেমন করে হারাইয়া যাইতাম। ওরে মনের কাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। তোরে আদরে কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যা রে যা উইরা যারে অন্য খাঁচাতে। সাবরা ও সাবরা রে তুই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া ভালোবাসাতে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? সাবরা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। সেমরি ও সেমরি রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসাতে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? সেমরি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। তোর স্কুল পাড়ায় একটা নজর দেখিতে যাইতাম, আমি টিফিনে সব টাকা জমাইয়া বেঁকে নিতাম। ওরে রাইতের পর রাত জাগিয়া গান লিখিতাম, আমি সেই গানেরই সুরে তোরে খুঁজিয়া লইতাম। আমার একা একা সময়গুলা কাটাই কেমনে, এত ভালোবাসার পরেও আমার কমতি ছিল রে। ওরে রাইতের বেলা জনক পোকা কানে কানে কয়, ওরে দেখালা রে ত্রিভুবনে কেউ তো কারো নয়। সাবরা ও সাবরা রে তুই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া ভালোবাসাতে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? সেমনি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। হ্যালো হ্যালো, তো আমরা আরাফাত এবং লিজার জন্য সবাই একটা করাতালি দেই সবাই। এবং লিজার জন্য এবং আরাফাতের জন্য নগদ তোরে কিস্তির টাকা দে, নগদ বলছিস 100 টাকা ছেলের বাবা নাও, তোমরা কিস্তি দিও সকালে রাত পয়লি কি ভাই। পরে পরে আমাদের কৌতুক নিয়ে আসতেছে, যার কথা না বললে না হয়, আমাদের সম্রাট ভাই এবং তার গ্রুপ এবং আশিক ভাই। ভুলে যাবেন না, ভুলার কথা নয়। আপনাদের জন্য রয়েছে 10 টাকার বিনিময় একটি প্রেমের মোবাইল ফোন, খালি প্রেম করবেন একটি মোবাইল ফোন দিয়ে। তো আশিক ভাই এবং সম্রাট ভাইকে মঞ্চের জন্য বিশেষ বর্ণনা করছি। তো নেক্সট টাইম আমি চলে আসবো, আপনারা কেউ যাবেন না। হ্যালো শ্বশুর বাড়ি না আমি হাসতেছি। ও তালি মারা ঠিক আছে, আসেন। আচ্ছা শ্বশুর ফাদার, আমরা যে গাঙ্গের কিনাতে হাইটে চলেছি, এই গাংটা কাটিছিল কিটা? গান তোর বাপ কাটিছিল। আমার আব্বা কাটিয়েছিল। তোর বাপ কাটিছিল। তাহলে এত মাটি আব্বা কোনে ফেলেছিল? মাটি এত মাটি আমি খাইছিলাম, তাহলে তোর জামাই কোনে গান তাদের মধ্যে কিস কিস করে নাই। দেখ যদি আরেকখান কথা কইস তাহলে কিন্তু গুতোতে দাঁত ভাঙে ফেলা দেব, কিন্তু কয়ে দিলাম। তাহলে আমি শ্বশুর বাড়ি যাই পিঠে খাওয়ানি কেবা কইরা।
পিঠে খাবানি কি করে? পিঠে খাবানি কি করে? এই যে এত কথা মানে জ্বালাতে জ্বালাতে আসতেছিস, তাতে বুঝতেছিস না পিঠে খাবানি কি করে? দেখে শোন, ওই যে তোর শাশুড়ি আছে না, আপন শাশুড়ি যে ভাত পাপিতে বুঝলি, তো কাকে আয় কও যে ভাত পাপিতে বলেছে বুঝলি, ভাবি মজা হয়েছে। শ্বশুর ফাদার কি বিয়ে করেছেন নাকি? দেখো তুই কত ঢং, হ্যাঁ বিয়ে করেছে কিনা? আরে বিয়ে না করে তোরটা আসলো করতে। ও তাই তো। শ্বশুর ফাদারের কোনো ছেলে মেয়ে হয় নাই? শ্বশুর ফাদার কি কাঁদতেছে? আমার কপাল, আমার জামাই কই আমার বিয়ে ছেলে পুলে হয়েছে কিনা? কত তো দেখি আমি আর কোন দিকে যাই, তোরা মেরে হাত পা কুড়ো করে দেবার কিন্তু বলে দিলাম। তাহলে পরে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবার নিতে বা করে তো খাবানে কি করে? হ্যাঁ? এই যে আমার যে জ্বালাইতেছো ভাবতেছো না, আমার সহ্য হচ্ছে না, তুমি বুঝতে পারতেছো না তো খাবানে কি করে? তোর সাথে মেয়া পেয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কি? আমার করলেই তো আমি 10 কেজি চাইল পাঠা দিতাম। শ্বশুর ফাদারকে কাইতেছে না আমি হাসতেছি। তালি মারা ঠিক আছে দেখ তুই আর একখান কথা কইস না, না কব না। আর একখান কথা তুই কইস না। দেখ ঘটনা হচ্ছে কি, তুই যদি এরম করিস তাহলে আর আমি পারবো না, তাই না? আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো, ওগো মেয়ের বাপরা, তোমরা আমার মধ্যে হারামজাদা সালের সাথে মেয়ে বিয়ে দিও না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভালো করে দেখবা সে জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামাই বাড়ি ঘর আছে কিনা, জামাই মেয়ের পেছনে ঠিক মতো মানাই কিনা, তারপরে তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার কি যাত্রায় অভিনয় করতেছে? জামাই তোরা ওরে আব্বা আব্বা শ্বশুর ফাদার আব্বা খালু আব্বা সব দোষ খালি আমারই না? তোমার মায়ের বিয়ে করে যে আমি ফকির হয়ে গেছি তার কি হবে? হ্যাঁ খালি টাকা আছে, টাকা চাই, হ্যাঁ খালি টাকা আছে। আজকে টাকা চাই। আজকে 1000, কালকে 2000, পরশুদিন 5000, তারপরে 10,000। আমি তোমার মায়ের বিয়ে করে যে ফকির হয়ে গেছি, হ্যাঁ তা এত টাকা মেয়ে করে ডাকি তা আমি কি করে কব? আমি কি কোনোদিন দিছি নাকি? ও সম্রাট ভাই এবং আশিক ভাইয়ের জন্য সাদ্দাম ভাই তাদেরকে 100 টাকা বকশিশ করলো। ও মাজেদ ভাই এবং আরো 100 ওরা কিস্তিটা রে। তো এখন মঞ্চে আসবে তো তাহেরি ছেলের মা। এবং ভুলে যাবেন না, ভোলার কথা নয়, আমারও পেটের ভিতরে কিন্তু অনেক মজার কিছু আছে, আমি কিন্তু ছাড়িনি এখনো। 3টে জিনিস রয়ে গেছে, আমি আগে ফরিদপুর ভুলে যাই, পরে হলে আমার গুলে ছাড়বো, তাই না? তো এখন মঞ্চে আসিতেছে তাহেরি। मन करे से कोई घायल, तू सहन
তো সর্বপ্রথম দাদা আপনাকে ধন্যবাদ জানাই, তিনি অনেক সুন্দরভাবে ভিডিও করতেছেন এবং আমাদের মঞ্চে এখন আসবে বাপ বেটা, এবং আমি খুব আনন্দিত, আপনাদের ফরিদপুরের মানুষ অনেক আনন্দ দেওয়া লাগছে আমারই মেডেলারি ব্যথা হয়ে যাওয়ার আছে। তো এখন মঞ্চে আসবে বাপ বেটা, হ্যাঁ আসেন, বাপরার মা আসবে। এই শালা আজকে লুঙ্গি খুইল না বাবা, আগের তা লুঙ্গি খুইল না, ভালো মতো একটু দিয়ে নাও, কারণ বাপ বেটার লড়াই তো কাজে না, কোন সময় কি হয়ে যায়। বাপ দিতে না বেটা দিতে তোকে দিয়ে নি। এই ভাজা, এই তুই ক্লাস করতে কই গেছিলি? কই গেছিলি? তাই না, না ঠিক আছে, বয় বয় বয়, আগে নাম ডেকে নি। হ্যাঁ বয়, এদিকে বয়। সমস্যা ও হরি, এই তোর বাড়িতে কিরা দিছে রে? আমার বাড়ি হ্যাঁ? আর মাংস রেখেছে। ইসিরে, উফ, পায়ে কতদিন খাই না। আচ্ছা তুই একবার নিয়েও তো আসতে পারিস, তাই না? আচ্ছা ঠিক আছে, নিয়ে আমি একটু ওদেরকে পড়াই নাই। তবে কি বলতেছি আমি, কপল ভিজে গেল নয়নের জলে, কপল উপরে নয়ন নিচে। কপল ভিজে গেল নয়নের জলে, ও বুঝছি বুঝছি, এই পা দুটো বান্ধা ছিল তোমালের ডালে। ইসিরে এখানে বেড়ে গেছে, এদিকে দাঁড়া। কি গিরান, এ হরি, এই বাসনটা ভরে আনতি। ওই তো আনছিলাম, কুকুরা খেয়ে ফেলাইছে। কুকুরের খাবারটা খাওয়ালি? আবার কান্দিস কেন? দাদি এটা উত্তর। কি বললে? তো আমাদের আশিক ভাই এবং আবার সম্রাট ভাই, আপনার একটু সংক্ষিপ্ত শেষ করে আর একটা চেয়ার দেন। মনে হয় আমার কপালে আজকে নাচ নাই, কারণ উপস্থাপনা করে শেষ। তো আশা করি আনন্দ দিব, আপনারা কেউ যাবেন না। তো আজকে আমি যে আনন্দটা দিব সেটা হচ্ছে, মানুষ প্রেম করে শেখখালি কিভাবে পাগল হয়ে যায় রাস্তাঘাটে, ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি আমি, ওই বেলাটা আপনারা অবশ্যই দেখবো। তো এখন মঞ্চে আসুন সম্রাট ভাই, আর ভুলে যাবেন না, ভোলার কথা নয়, লটারির মূল্য মাত্র 10 টাকা। সবাই বেশি বেশি টাকা। শক্তি আমরা বল, আমরা পদের দল, পড়ার সময় বোম বানায়ার পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল, সারাস না আমরা পদের দল। এই তোরা সবাই ভালো আছিস? ওই আর কি বাজার দল। সারা জীবন নিরাম থাকবে। জি স্যার, বসেন। আচ্ছা আজকে কোনো বেয়াদবি হবে না? কোনো বেয়াদবি হবে না। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করব। প্রথমে নাম ডেকে নিচ্ছি। ডাকেন। রোল নাম্বার 1 উপস্থিত। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, হ্যাঁ জনাব। ওরে বাবা রে। রোল নাম্বার 4, রোল নাম্বার 4। এ ভাজা তোর না রোল নাম্বার 4? স্যার আমার। তো উত্তর নিচ্ছিস না, কি উত্তর নেবো, কি উত্তর নেবো? আপনি দেখেছেন যে আমি আইছি, জিজ্ঞাসা করলেন ভাজা আইসিস নাকি, আমি কলাম আইছি, তারপরে ফার্স্ট ইয়ার ভ্যান্সি তো বসে রয়েছি। ওই প্রেজেন্টে করে একটু টিক চিহ্ন মেরে দিলে হয়ে যাচ্ছে না? চিহ্ন মারি দিলে হয়ে গেল। টিক চিহ্ন মেরে দিলেই তো হয়ে যাচ্ছে। চলে পুরো উত্তর নেবার কি আছে? আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 5। ইয়েস স্যার। এটা কি হলো? ঠিকই তো হয়েছে, গানের শুরু শুরু উত্তর নিল, কি সুন্দর লাগলো। যা শালা, নামই ডাকবো না। যা। না দেখলেন, এই খাতা জমা দিছিস কি ডাকিটা? সবগুলি দিয়েছি স্যার। সকলে দিয়েছিস? সকলে দিয়েছি। খাতা, হ্যাঁ? ও তো কি করছিস? ভাজা তুই এই অঙ্কগুলো করলি? জি স্যার, আমি করেছি তো, অঙ্ক করেছি। তো কি অঙ্ক করলি? কি অঙ্ক করেছি মানে? তো একটা অঙ্ক হয়নি। একটাও অঙ্ক হয়নি। একটাও হয়নি। একটাও হয়নি। আজকে তোর বাপের কাছে যাবো, তারপর দেখিস না কিভাবে চামড়া তোলে। আব্বার কাছে যাবো? তোর আব্বার কাছে যাবো? তো চলেন।
চলেন মানে বিকেলে যাবো। বিকালে যাবেন কে এখনই চলেন আব্বা তো খুব বড় বড় লেকচার মারে আমি অমুক ছিলাম কিরাসে 2 নম্বর ছাত্র ছিলাম আব্বা তো খুব বড় বড় লেকচার মারে চলেন তাহলে আব্বার কাছেই চলেন আপনার কাছে চলেন মানে হ্যাঁ। কি করতে দেখছিস? কি করতে চাচ্ছি মানে অঙ্ক কি আর আমি করেছি নাকি অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে এটা কি শস্যের মধ্যে ভূত? আমার কি অঙ্ক করার সময় আছে আমি যদি বসে বসে অঙ্ক করি তাহলে মেয়ে বাড়ির কাছে আম চুরি করে খাবে না কিটা ওই মেয়ে বাড়ির কাছে নিজের পানি গোলা করবে না দুই কনসার তো ঝুলে পুরে বললাম। তাও আলমিয়ার জন্য আর শান্তিতে গোসল করতে পারি না আচ্ছা ঠিক আছে থাক। এই ঝুলে তুই বলে ফেলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে? স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে এ বাবা তোরও কি তাই মনে হয়? হ্যাঁ ঠিক কথা তো মনে হবার কি আছে ঠিকই তো কয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ভুল আছে নাকি শুনেছো হারামজাদার কথা শুনেছো? হারামজাদার কথা শুনেছি। গঙ্গার পানি কোথায় নিয়ে যায় হ্যাঁ? হারামজাদা তা শামসুল বানান কর। এই তুই আকলি শামসুল বানান কর। সামনে চল পিছনে চল শামসুল ও ঝুলে পুরে বললাম। বলে পুরো মালা আচ্ছা এই তুই নলেজ বানান কর। নলেজ মানে স্যার লেজ নেই নলেজ মানে লেজ। নো মানে না আর লেজ মানে নাই ঠিকই তো এ কি সহ্য করা যায়? সহ্য করো এ কোথায় আসি আমি? আচ্ছা ঠিক আছে ওই তুই ওয়েলকাম দা মানে কি বলে ফেলাতো? ওয়েলকাম মানে স্যার তেল আসছে ওয়েল মানে তেল কাম মানে আসা ওয়েলকাম মানে তেল আসছে ওয়েলকাম মানে তেল আসছে। একদম ঠিক কয়েছি আচ্ছা ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শোনো। জি বলেন কবি বলেছে কবি বলেছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা হ্যাঁ, সবাই সবাই যদি অভিনেতা হবি সবাই যদি স্টেজে উঠে বসে থাকি তাহলে দেখবি কিটা শুনবি কিটা ওই টিকিট কাউন্টারে বা কিটা থাকবে না গেটম্যান কিটা হবে না দর্শক সব ফর করে ঢুকে পড়বে না এটা কি করতেছেন স্যার হ্যাঁ, এ তো সহ্য না করে পারা যায় না। সহ্য না হ্যাঁ, বসে পার। কোন আচ্ছা ঠিক আছে তাহলে ভাজা যে বলতো মুখ্যমন্ত্রী মানে কি? মুখ্যমন্ত্রী মানে যে কিছু জানে না অশিক্ষিত তাকে মুখ্যমন্ত্রী বলে তুমি এই বুঝেছো? হ্যাঁ আপনিই তো সেদিন বললেন যে তোরা লেখাপড়া করিস না সারা জীবন এরকম মুখ্য হয়ে থাকবি তো লেখাপড়া না জানা মানে যদি মুখ্য হয়ে থাকে তো মুখ্যমন্ত্রী মানে তো যে মন্ত্রী অশিক্ষিত তারাই বোঝায় এটা ভুল আছে নাকি হ্যাঁ তুমি এই বুঝেছো? হ্যাঁ। আরে হারামজাদা রে। আচ্ছা ঠিক আছে ওই তনু তুই বলে ফেলতো অন্য মানে কি? স্যার অনু আমাদের ক্লাসের একটা ছাত্রী যার নাম অনু আরে তা না অনু হইতেছে ছোট্ট একটা বিন্দু যা খালি চোখে দেখা যায়। আমার মতো চশমা পরানো লাগে। আল্লাহ আল্লাহ কয় কি 10-12 বছরের একটা মেয়ে খালি চোখে দেখা যায় না এটা কি করছেন স্যার মাথা মতে গেছে নাকি চোখের কিলা আসে নেব না আজকে তাই না তা এ ভাজা তোদের বাড়ি আজকে কিরম ছিল? স্যার আমার বাড়িতে আজকে পায়েস রান্না করেছে স্যার আনবো স্যার তবে লালপুরে মাহাই যাচ্ছে থাক আইনে দিচ্ছি বসে নিয়ে আসুন দেখিনি ঠিক আছে না দেখবেন না না, একটু খালি আমি খালি জানি আপনি এই সুসা মোল্লাবাড়ির পোলা তো তো বসার দেবো। যাই সারের জন্য পায়েস নিয়ে যাই শালা মুতা সারার সময় পালো না রে মুইতে নেই আগে এদিকে লোকজন এদিকে নাই এই খাইস না এই কুত্তের পায়েস সব সারে খাই ফেলিল দুরু সারের পায়েস সব কুত্তো খাই ফেলিল ছট আল্লাহর মন আরে অর্ধেক খাই ফেলিছি রে টাকার অর্ধেক নিয়ে যাই স্যার আইনে এসি খান স্যার ও বাবা দেখি তো খাইয়ে দে। হ্যাঁ খান তো ভারী মজা হয়েছে। হ্যাঁ মজাই তো তা একটু টক লাগছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক ওই তুই ভরে আনতে পারলি না? না মানে তোর ওই বইটাই এনেছিলাম আসার সময় একটু মুতাইছিল তো তাই মুততেছিলাম ওই ফাঁকে কুত্তো এসে ওটা খাই ফেলিছে তুই খাই ফেলে ওই একটু খাইছে আর অর্ধেক আপনি তোর খাপাই আমার খেয়েছি তোর পায়েসের কিছু কই আমি আর স্যার এই গুটি গান আপনি ভাঙিয়ে ফেললেন স্যার তোর তো মারিনি রে তুই ভাঙছি আবার কিনে দিব রে। কালকে কিনে দিলি হবে না আজকে কিনে দিতে হবে আজকে কিনা লাগবে এই গুটিতে আমার দাদি নাইতেরি মুদি বেরনে এই গুটি ভাঙিয়ে ফেলাই কিছু হতে হবে না এলাবো সব কটারে ডেহি ঘর একখানে থাকবে না আপনাকে এলাকায় ডেহি ঘর আসেনি
আমার সাথে কথা বলেন। আছে ডেহিগর? মোর ধরে কুমিল্লা একবার গেছিলাম অনুষ্ঠানে, কই ডেহিগর নাই, তো এটা চেয়ার দেন ভাই। এবং তাসকিন ভাই, আপনি যেখানেই থাকুন না কেন, তাসকিন এমন কেন সাকিন ভাই, আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে জাফর ভাই ঢুকছে। সাকিন ভাই, তো ভাই আপনারা যত তালি দিবেন আমার ব্রেকটা তত বাড়বে। তালি অফ করবেন, ব্রেক একবারে করে দেবেন। ক্যামেরাম্যান ভাই, নাচার মধ্যে আমার এই ভিডিওটা এডিট করলে ভালো হতো। সব একটা করা তালি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার আরো এরকম আকর্ষণীয় দুইটা ড্যান্স আছে। আমাকে 50 টাকা বকশিশ হিসেবে, তাহলে আসলে যে আমাকে টাকাটা দিয়েছেন তাকে জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং এখন আসছে মঞ্চে গান করে ছোট চাচা আরো 50 টাকা, সবাই গাড়ি তাহলে। ওরে আল্লাহ, রাত্রে হলে কিস্তিটা তো লাগবে না। এত টাকা আমি রাত্রে হলে কিস্তি। তো যারা আমাকে টাকা দিলেন তাদেরকে জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার মন থেকে
হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, ভুলে যাবেন না, আর ভুলার কথা নয়, লটারির মূল্য মাত্র 10 টাকা। আর 10 টাকার বিনিময়ে পাবেন আপনি প্রথম পুরস্কার একটি এলইডি টিভি এবং দ্বিতীয় পুরস্কার আম্মা জান চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ কষি প্রাণ, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি রে, আম্মা জানলে চিনি, সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি, সালাম তারে আম্মা জানলে করি আছেন চিনি। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি, সালাম তারে আম্মা জানলে করি আছেন চিনি। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ কষি পান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আম্মা জানের আঁচল তালে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া, আম্মা জানের আঁচল তালে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া, আম্মা জানের আঁচল তালে বেহেশতেরি ছায়া, বুকে আছে দয়ার সাগর, মনে তেমন মায়া, পাপ পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ কষি পান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, হে আম্মা জান, 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 আম্মা জান। আরে আম্মাতে এক এক করে টাকা দিব, কার কাছে জমা দিব কিস্তির টাকাটা? এ প্রধান হেডকে আমি আম্মা জানের কাছে দেই, আপনি ভাগ করে দিয়েন নাকি? আম্মা জান ধরেন, ছেলের বাবা 100 আর ছেলের বড় কাকা 100, এত টাকা
আউয়াল ভাই 100, ওরে টাহা রে। মুক্তার ভাই 100, খালি কিস্তির টাহা। ওরে ইয়াসিন ভাই 50 ভাই, এত টাকা দিয়ে কি করবেন আপনারা? এ টাহা ভাই ধন্যবাদ দেওয়া ভুলে গেছে, পরে দিল। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এই আরোটা আছে, এই যে আরো 50। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো 50। এই রুবেল ভাই 50। একলা খাইয়েন না, সবাই কষ্ট করছে, সবাই মিলিয়ে খাইয়েন। তো আপনার একটি জগতের একটি নৃত্য দেখাবো, আমি মোহাম্মদ দুখমিয়া। তো আমি আশা করি যাদের মা বাবা বেঁচে আছে আপনারা অবশ্যই মা বাবাকে ভালোবাসবেন। যারা মা বাবাকে ভালোবাসবেন না, দুনিয়াতে কোনোদিন কিছু লটারি নিয়ে যান, তিনি লটারি সংগ্রহ করবেন। এবং আপনাদের মাঝে আমি ভিন্ন জগতের একটি কমেডি কিং দেখাবো, আপনারা দেখেন। আকর্ষণ বাদামের কুয়াতে লাল হতে বেরিয়ে গেছে, আপনারা না দেখে কেউ যাবেন না। তো আজকে যার মুসলমানি, আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। মুসলমানি গায়, হ্যালো। একটি বিশেষ ঘোষণা, যদি কারো কাছে লটারির মুড়ি থাকে তাহলে আমাদের সম্রাট ভাইয়ের কাছে আপনারা জমা দেন তাড়াতাড়ি। প্রধানমন্ত্রী আছে তো, একটু বসেন বসেন। তো সবাই একটু সাইলেন্ট থাকি এবং আপনারা পাগলের ড্যান্সটা না দেখে কেউ যাবেন না প্লিজ। আমি তোমাকে 5টা প্রশ্ন করিব, কয়টা? তোমার নানু এসে গেছে? নানু বুঝো না, আমি ফরিদপুরি ভাষা কেন বুঝতেছেন আমার কথা? নানু 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 মানে নানি, নানি আছে মানুষে, নানি নাই, নানি বুঝো না? ও সুবহানাল্লাহ, নানি কো? এই জায়গা নাই। ও বুড়ি গোস্ত খাইয়া লেবে তলে ঢুকছে। বুড়িরে বলে ধরি নিয়ে আসবেন, আমি বাদে মেসেজ আসবেন না, ইসলা পর ধরে নিয়ে আসবেন। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম অলি। ওলি। তো নামের আগে মোহাম্মদ কইছে না, মোহাম্মদ খাইলে অলি নাসি। তো মোহাম্মদ কোন নামে লাগে? ও সুবহানাল্লাহ, এদিকে কিছুই কমাতে না। মোহাম্মদ কোন নামের আগে মোহাম্মদ কইতে হয়? মোহাম্মদ আলী। তোমার গ্রামের নাম কি? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুতে বলো। তো পাওনা রাখতে বাবা আসতে, আবার নাতি নাতি দিও না। এক জায়গায় গেছি, পাওনা রাতি নাতি নাচতে। বাবা আপনি কথা এনে গরুর দালাল রাখছি, আইসে গরুর দালাল ঘন্টা বারণ করো, টু বারণ করো। তাহলে টু তো তুই। তো আমি এক জায়গায় গেছি, নগরকান্দা গেছিলাম। তো বলছি আপনি কোন ক্লাসে পড়েন? ওর মধ্যে একজন ছাত্র কয় আমি ক্লাস 4-এ পড়ি। তাই আমি বলছি 4 বানান করো তো। কয় এ ফর ফর, বড়ি তো এন্তা হর। তো আমরা অলিন ভাইয়ের জন্য সবাই টাকা দেন সবাই। এবং আমি দোয়া করি অলিন ভাইয়ের জন্য, তিনি যেন পড়ালেখা করে তার মা বাবাকে জন্মের খাওয়ান, চাকরি করে খাওয়ানো হয়। তো আপনি একটু এক সাইডে বসেন, আপনারা নিয়ে একটু অভিনয় করেন। আবার দোষ দিয়ে না। মামি দেন বলেন অভিনয়টা এই যে এই জানো এই যে মনিরা বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাগে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি
আব্বা 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 টুনি আমার জানের জান পরানের পরান টুনির মায়েরে খাইতে দিমু সুপারি আর পান টুনি আমার জানের জান পরানের পরান টুনির মায়েরে খাইতে দিমু সুপারি আর পান টুনি বধূ সাজবো টুনি লজ্জা পাইবো টুনি রে লইয়া আমি বাসর সাজাবো ও টুনির মা তোমার টুনি কথা শোনে না যাতার লাগা ডেটিং মানে আমায় চেনে না গাঞ্জা বানাইলা কি দিয়া জানলে দেখি কিছুই নাই মাইয়া একটা দেখতে পাই গাঞ্জা বানাইলা কি দিয়া গাঞ্জা বানাইলা কি দিয়া জানলে দেখি কিছুই নাই মাইয়া একটা দেখতে পাই কোন গাঞ্জা বানাইলা কি দিয়া হ্যালো I love you. I love you. খালা খালা ও খালা তুমি জানো কি তোমার মাইয়া প্রেমে বসে খবর রাখছনি লজ্জা শরম সকাইছে মান সম্মান ডুবাইছে প্রেমে পইরাছে খালা খালা ও খালা তুমি জানো কি তোমার মাইয়া প্রেমে বসে খবর রাখছনি লজ্জা শরম সকাইছে মান সম্মান ডুবাইছে প্রেমে পইরাছে তোমার মনের ভাষাকে জানি মনের আশাকে জানি ও সব কিছু তোমার জেনে গেছি আমি তাই তো আপন বলে মানি ও মেবাই চলাইছে ফোন ধরেন এ মেবাই চলাইছে এ মোবাইল চলাইছে মেবাই ফোন ধরেন चोरी चोरी दिल तेरा चुराएंगे अपने तुझे हम बनाएंगे धीरे धीरे पास तेरे आएंगे ওস্তাদ ফোন আইছে ওস্তাদ ফোন ধরেন ওস্তাদ ফোন আইছে তো ওস্তাদ ফোন ধরেন না কেন ওস্তাদ ফোন ধরেন ওই